চামড়া ব্যবসাকে কেন্দ্র করে যেন কোনো ধরনের মারামারি বা সংঘাতে কেউ লিপ্ত হতে না পারে এবং চামড়া যেন যারা চামড়া বিক্রেতা তারা যেন সঠিক দামটুকু পায়, যেটা সরকার নির্ধারিত যে মূল্য সেই মূল্যে যেন তারা চামড়াটা বিক্রয় করতে পারে। তো আমরা আশা করছি যে নির্ধারিত জায়গা ছাড়া অন্য কোনো জায়গায় চামড়া যে ক্রয় বিক্রয় করা হয়, ঢাকা শহরের যেখানে সেখানে ইচ্ছা হলেই যে চামড়া কেউ সংগ্রহ করে বেচতে পারবে, এটা সম্পূর্ণরূপে নিষিদ্ধ। 12 থেকে 15 ঘন্টার মধ্যেই যেন চামড়াটি একেবারে কোরবানি যারা দিচ্ছেন সেখান থেকে শুরু করে একেবারে যারা চামড়া প্রক্রিয়াজাত করেন সেই পর্যন্ত পৌঁছতে পারে। যেন এই ক্ষেত্রে আমাদের ট্রাফিকের কিছু বিষয় রয়েছে, ট্রাফিক পুলিশ সদস্যরা যেখানে উপস্থিত রয়েছেন তাদেরকে কমিশনার স্যার নির্দেশনা দিয়েছেন যেন রাস্তায় কোনো ট্রাফিক জ্যাম না থাকে। পাশাপাশি লালবাগে যে পোস্ত যেখানে এসে চামড়াগুলি বিভিন্ন ঢাকা শহরের সমস্ত এলাকা থেকে কিন্তু চামড়াগুলি এসে জমা হয় এই পোস্ততে, লালবাগে চকবাজারে, সেই এলাকাটিকে সম্পূর্ণ যানজট মুক্ত রাখার জন্য পুলিশ কমিশনার নির্দেশনা দিয়েছেন। চামড়াকে কেন্দ্র করে কিছু মৌসুমি ব্যবসায়ীর সৃষ্টি হয়। এই যে সিজনাল যে ব্যবসায়ীরা, এই সিজনাল ব্যবসায়ীরা কিন্তু অনেক সময় মানুষের কাছ থেকে কম দামে বা জোরপূর্বক চামড়াটি ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। হয়তো 1000 টাকার জায়গায় তারা 200 টাকা দেওয়ার চেষ্টা করে, অনেক সময় মানুষ বাধ্য হয়ে দিয়ে দেয়। কিন্তু এই ক্ষেত্রে শতভাগ আমরা বলছি শূন্য সহিষ্ণুতা নীতি নিয়ে পুলিশ কাজ করছে। পুলিশ কমিশনার সমস্ত ক্রাইম ডিভিশনের যারা ডিসি রয়েছেন প্রত্যেককে নির্দেশ দিয়েছেন যদি এই ধরনের কেউ জোরপূর্বক কারো চামড়া ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে অথবা রাস্তাঘাট থেকে কেউ ছিনিয়ে নেওয়ার কোনো চেষ্টা করে, অবশ্যই তার বিরুদ্ধে ছিনতাইয়ের মামলা রেকর্ড করা হবে এবং তার বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। আবার অনেক চামড়া কিন্তু বিভিন্ন যে মাদ্রাসাগুলি রয়েছে সেই মাদ্রাসা কিন্তু দান করে দেয়। তখন এই মাদ্রাসার যারা দান করে দেয় সমস্ত মাদ্রাসা সেগুলি সংগ্রহ করে যারা কাঁচা চামড়ার যারা ব্যবসায়ী রয়েছে তাদেরকে সেগুলি বিক্রি করে। কাজে এই বিক্রির পর্যায়ে যেন কোনো ধরনের চাঁদাবাজি না হয়, কোনো ধরনের কোনো মারামারি কেউ করতে না পারে, কেউ জোর করতে না পারে, সেই বিষয়ে কমিশনার স্যার দিক নির্দেশনা দিয়েছেন এবং পুলিশ সতর্ক রয়েছে যেন চামড়াকে কেন্দ্র করে কোনো ধরনের বিশৃঙ্খলা, কোনো ধরনের মাস্তানি, কোনো ধরনের চাঁদাবাজি কেউ করতে না পারে। সেই জন্য আমাদের পক্ষ থেকে সর্বাত্মক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আশা করি আমাদের সমন্বিত প্রচেষ্টার মাধ্যমে এইবার অন্ততপক্ষে চামড়া কেন্দ্র করে যে চাঁদাবাজি সেটি শতভাগ আমরা বন্ধ করতে সক্ষম বলে আমরা আশা করছি।